চলমান সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। এরই মধ্যে আরব সাগরে রাতের আধারে রণতরীটি থেকে শুরু হয়েছে যুদ্ধবিমানের উড্ডয়ন ও অবতরণ। এমন তথ্য জানা গেছে আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাতের অভিযানের প্রস্তুতিতে ব্যস্ত নৌ সদস্যরা। কেউ যুদ্ধ বিমান প্রস্তুত করছেন, কেউ আবার উড্ডয়ন ও অবতরণের সময় বিমানকে দিক নির্দেশনা দিচ্ছেন। এর কয়েকদিন আগেই জানানো হয় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। সেখানে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে দায়িত্ব পালন করবে এই রণতরী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইরানকে ঘিরে সংঘাতের মধ্যেই মার্কিন এই রণতরীর গতিপথ পরিবর্তন চলমান পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ইউএসএস জর্জ ওয়াশিংটন নিটমিস শ্রেণীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। সমুদ্র থেকে বিমান অভিযান পরিচালনার ক্ষমতা থাকায় এটি মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি। সম্প্রতি পরিকল্পিত সামরিক মোতায়েনের অংশ হিসেবে রণতরীটি ভিয়েতনামের দা নাং বন্দর ছেড়েছিল বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। কিন্তু এখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই নতুন দায়িত্ব ও রাতের সামরিক কার্যক্রমকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন বাড়ছে, সামনে কি আরও বড় কোনো সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র?